তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা নাটক তোমরা নিজেরা পড়ে আনন্দ উপভোগ করো। ভিডিওটিতে আমি আমার যে ভাবনা প্রকাশ করতে চলেছি সেই ভাবনাই যে তোমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। তাই তোমরা প্রতিটা রাইটিং নিজের মনের মতো করে পড়ে নিজে আত্মোপলব্ধি করো। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে আজ আমরা টেড হিউজেসের লেখা ক্রোস ফল এই কবিতাটা আমরা আজকের ভিডিওতে পড়ব। এবং ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। এবং তোমরা যদি তোমাদের পরবর্তী সেমিস্টার আমার কাছে পড়তে চাও অনলাইনে, অবশ্যই কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওই ফর্মটা তোমরা ফিল আপ করতে পারো, না হলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নম্বরে। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, টেড হিউজেসের লেখা ক্রোস ফল। তো প্রথমে কবিতাটা পড়ার আগে আমরা জানবো টেড হিউজেস কে ছিলেন। টেড হিউজেসের সম্পূর্ণ নাম হচ্ছে এডওয়ার্ড জেমস হিউজেস, এবং তিনি একজন ইংরেজি কবি ছিলেন, এবং তার সাথে ট্রান্সলেটর এবং চিলড্রেন্স রাইটার ছিলেন তিনি। এবং 1984 সালে তিনি পোয়েট লরিয়েট হিসেবে অ্যাপয়েন্টেড হন তিনি। এবং টেড হিউজেসের রাইটিং স্টাইল বেশ আলাদা ধরনের ছিল। সেটার মধ্যে এক প্রকার একটা পাওয়ারফুল বা একটা ভিভিড ইমেজারি আমরা প্রায় দেখতে পাই। এবং আজকের এই যে কবিতাটা ক্রোস ফল, এই কবিতাটার মধ্য দিয়ে তিনি কিন্তু একটা গভীর মানে প্রকাশ করবেন, সেগুলো আজ আমরা আজকে ভিডিওতে দেখব। এবার শুরু করা যাক আমাদের আজকের কবিতা ক্রোস ফল। তো প্রথমেই ক্রো মানে কাক, ক্রোস ফল মানে কাকের ফল বা কাকের ডাউনফল বা কাকের পতন, এটা হচ্ছে টাইটেল। কেন তিনি এরকম টাইটেল দিচ্ছেন? আচ্ছা, প্রথমে আমরা দেখব যে এই কবিতাটি যেই কালেকশানে রয়েছে সেই কালেকশানটার নাম হচ্ছে ক্রো ফ্রম দ্য লাইফ অ্যান্ড সংস অফ দ্য ক্রো, এবং এই কবিতাটা প্রথম পাবলিশড হয় 1970 সালে। এবং এই টাইটেল ক্রোস ফল, এটা আমাদেরকে একটা মাইথোলজিক্যাল ব্যাটেলের কথা আমাদের সামনে ফুটে উঠছে। কার কার মধ্যে? ক্রো এবং দ্য সান, অর্থাৎ কাক এবং সূর্যের মধ্যে, যেটা আমাদেরকে দেখাচ্ছে কবিতার এক প্রকার একটা পাওয়ারফুল বা হাবরিস নেচার কার? ক্রো বা কাকের। হাবরিস মানে একটা অহংকারপূর্ণ নেচার, যে ক্রো নিজেকে খুব অহংকারী মনে করছে বা জেলেসি মনে করছে, সেই সকল আমরা আচরণ দেখতে পাবো এই কাকের মধ্য দিয়ে। তো প্রথমেই এই কবিতাটিতে এই যে ক্রো, এই ক্রো হচ্ছে এক প্রকার একটা সিম্বল, যেটা অর্থোডক্স খ্রিস্টানিটি বা দ্য বেসিক আইডিয়াস অফ হিউম্যানিজম এগুলোকে অ্যাটাক করছে। এবং এই কবিতার যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে কিভাবে একটা কাকের যার সাদা পালক ছিল, সেই সাদা পালকগুলো কিভাবে কালো হয়ে গেল, সেই গল্পই আজ আমরা এই কবিতার মধ্য দিয়ে পড়ব। তো প্রথমেই কবিতাটা শুরু করার আগে আমরা একটা ছোট্ট গল্প জেনে নিই, যে কবির মতে যে ক্রোয়ের যে ফেদার্স বা ডানাগুলো ছিল সেগুলো সব সাদা ছিল। এবং একদিন সেই ক্রোটা ভাবলো যে সূর্য আমার থেকেও আরও বেশি চকচক করছে আমার ডানার থেকেও, এবং সে খুব জেলাসি ফিল করলো এবং ঈর্ষান্বিত হলো, এবং সে ডিসাইড করলো যে সে ওই সূর্যকে অ্যাটাক করবে। এবং এতটাই সে উচ্চাকাঙ্ক্ষা বা ওভার অ্যাম্বিশন হয়ে গেল, যেটা কী করছে, যেটা তাকে অন্ধকারের দিকে বা অন্ধের দিকে নিয়ে চলে গেল। আমরা প্রায় যখন অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষিত হয়ে পড়ি তখন আমরা অন্ধ হয়ে যাই, তেমনটা এই কাকটাও হয়েছে। এবং তারপরে কি করছে, এবং সে ওই সূর্যের দিকে তার যে ঠোঁটটি রয়েছে, ঠোঁটটি সূর্যের কেন্দ্রের দিকে রেখে সে এগোতে লাগলো। এবং যখনই সে সূর্যের কাছে গেল তখনই তার সব ডানাগুলো সব কালো হয়ে গেল, এবং তার যে সাদা যে পালকগুলো ছিল সেগুলো সব হারিয়ে গেল। তো এই গল্পটা আমাদেরকে স্যাটানের কথা বলছে বা লুসিফারের কথা বলছে। লুসিফার যখন হচ্ছে ভগবানের সাথে যুদ্ধ করে এবং ভগবানের দ্বারা তার যে সব আলো বা তার যে নাম লুসিফার, এই নামটাও হারিয়ে যেয়ে সে স্যাটান হয়ে যায়, এবং তাকে ভগবান হেলে বা নরকে পাঠিয়ে দেন। এইভাবে এই যে ক্রো, এই ক্রো অ্যানিমেলের মধ্য দিয়ে তিনি অ্যাকচুয়ালি স্যাটার্নকে বলছেন, আর দ্য সান হচ্ছেন এখানে গড। তো এবার যা যাক যে কবিতায় টেড হিউজেস কী বলছেন। প্রথম লাইনে কবি বলছেন, হোয়েন ক্রো ওয়াজ হোয়াইট হি ডিসাইডেড দ্য সান ওয়াজ টু হোয়াইট।
যখন ক্রো নিজেকে হোয়াইট মনে করেছিল বা নিজেকে হোয়াইট ভেবেছিল, তার ফেদার্সগুলো হোয়াইট ছিল এবং সে দেখলো যে সূর্য তো আমার থেকে আরও বেশি হোয়াইট। তারপর কি করলো, হি ডিসাইডেড ইট গ্লেয়ার্ড মাচ টু হোয়াইটলি, এবং সে দেখলো যে সূর্যের যে সাদা আভা সেটা যেন আরও বেশি ঝলমল করছে। এবং তারপরে সে কী করলো, সঙ্গে সঙ্গে এতটাই সে ঈর্ষান্বিত হয়ে গেল, হি ডিসাইডেড টু অ্যাটাক ইট অ্যান্ড ডিফিট ইট, এবং সঙ্গে সঙ্গেই সে সিদ্ধান্ত নিল যে সে অ্যাটাক করবে। কাকে অ্যাটাক করবে? দ্য সান, সূর্যকে অ্যাটাক করবে, অ্যান্ড ডিফিট ইট, এবং এটাকে হারিয়ে দেবে। তারপরে কবি কি বলছেন, হি গট হিজ স্ট্রেংথ আপ প্লাস, এবং সে তার শক্তিগুলো যেন অর্জন করলো, মানে নিজের মধ্যে যা শক্তি ছিল সেই সব শক্তিগুলোকে এক জায়গায় জড়ো করলো। অ্যান্ড ইন ফুল গ্লিটার, এবং যেন চকচক করছে। হি ক্লয়েড অ্যান্ড ফ্লাপড হিজ রেজ আপ, এবং যেন সে নখ দিয়ে আঁচড়াতে লাগলো। অ্যান্ড ফ্লাপড হিজ রেজ আপ, মানে তার যে ক্রোধ বা রাগ সেটাকে আরও বেশি বাড়িয়ে তুললো। হি এইমড হিজ বিক ডাইরেক্ট অ্যাট দ্য সান সেন্টার, এবং সূর্যের দিকে তার যে ঠোঁটটা একদৃষ্টে রেখে বা সেটার দিকে পয়েন্ট আউট করে সে প্রস্তুত হতে লাগলো। হি লাভড হিমসেল টু দ্য সেন্টার অফ হিমসেল, অর্থাৎ সে নিজের মনকে কেন্দ্র করে যেন হেসে উঠল। অ্যান্ড অ্যাটাকড, এবং আক্রমণ করলো। At his battle cry trees grew suddenly old, shadows flattened. তো এই যে লাইনটার মধ্য দিয়ে অ্যাকচুয়ালি টেড হিউজেস দেখাচ্ছেন দ্য ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ ক্রো, যে কাকের যে ডিস্ট্রাকটিভ পাওয়ার, যে যেন সে এতটাই অহংকারী যেন মনে করছে যেন সে যেন এই জগৎকে তার নিজের ছন্দে যেন পরিচালনা করবে। তো অ্যাট হিজ ব্যাটল, এবং তার ব্যাটল ক্রাই ডেকে উঠল, এবং ট্রিজ গ্রিউ সাডেনলি ওল্ড, এবং গাছটা সব বৃদ্ধ হয়ে গেল। শ্যাডোজ ফ্ল্যাটেন্ড, অর্থাৎ ক্রোয়ের যে পাওয়ার সেই পাওয়ারটাকে দেখানো হচ্ছে যে কীভাবে যেন চারিদিকে যে শ্যাডো যেন সেগুলো সব এলোমেলো হতে লাগলো। এই লাইনটার মধ্য দিয়ে অ্যাকচুয়ালি টেড হিউজেস দেখাচ্ছেন যে পোস্ট ওয়ার পিরিয়ডের যে কীরকম প্রভাব পড়েছিল সেটার কথা আমাদের সামনে তুলে ধরছেন, এবং যেখানে থিমসগুলোর মধ্যে ডিস্ট্রাকশন রয়েছে, রিবার্থ রয়েছে, এই কিছু থিমস আমরা দেখতে পাচ্ছি। এবার তারপর টেড হিউজেস বলছেন বাট দ্য সান ব্রাইটেন্ড, এবং সূর্য আরও বেশি উজ্জ্বল হয়ে উঠলো। ইট ব্রাইটেন্ড, আরও উজ্জ্বল হয়ে উঠলো। তো কাক যখন সূর্যের কাছে যাবে তখন কি হবে, সূর্যের আলোটা আরও বেশি তীব্র হবে, এবং কি করলো, অ্যান্ড ক্রো রিটার্ন চেয়ার্ড ব্ল্যাক। চেয়ার্ড ব্ল্যাক মানে যখন কোনো জিনিস পুড়ে গেছে, পোড়া, সেই পোড়া কালো পরিণত হয়ে ফিরল কাক, এবং তার সাদা ডানাগুলো আর সাদা না থেকে সব কালো হয়ে গেছে। হি ওপেন্ড হিজ মাউথ, এবং সে তার মুখটা খুঁটল, বাট হোয়াট কেম আউট ওয়াজ চেয়ার্ড ব্ল্যাক, কিন্তু তার মুখ দিয়ে যা বেরিয়ে এলো তা ছিল শুধু পুড়ে যাওয়া কালো, আর কিছুই না। এবং লাস্ট লাইনটার মধ্য দিয়ে তিনি স্যাটার্নের যে সেলফ প্রাউড, সেই সেলফ প্রাউডের কথা তিনি এই ক্রো এর কথার মধ্য দিয়ে ফুটিয়ে তুলছেন। আপ দেয়ার হি ম্যানেজড, এবং সে ওপরের দিকে তাকালো, এবং লাস্ট লাইনে বলছেন হোয়ার হোয়াইট ইজ ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক ইজ হোয়াইট আই ওন, যে এরকম তার যে হোয়াইট ফেদার্স আর হোয়াইট না থেকে সব কালো হয়ে গেছে, তাও যেন নিজের অহংকারকে সে কোনোদিনও হারিয়ে যেতে দেয়নি। তাই জন্য বলছে যে সাদা এখন কালো, এবং কালোই এখন সাদা, এবং আই ওন, এবং আমি জিতে গেছি। এই বলে নিজের যে সেলফ প্রাউড, সেই সেলফ প্রাউডকে এখনও ক্রো নিজের মধ্যে রেখেছে, যেমনটা স্যাটার্ন রেখেছিল হেলে যাওয়ার পরও। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, টেড হিউজেসের লেখা ক্রোস ফল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।